আপনারা কি জানেন, অধিকাংশ মানুষই জানে না এই স্যান্ডউইচটা কিভাবে তৈরি করতে হয় আর এটা কি দিয়ে বানালে ভালো হয় আর খেতে কেমন হয়। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি। আর এতটা সুন্দর খেতে লাগে এই স্যান্ডউইচটা, যে একবার খাবে সে তো এর প্রেমে পড়ে যাবে। তার কারণ এটা বানানো একদমই ইজি আর একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি এই স্যান্ডউইচটা বানিয়েছি। খেতে কিন্তু মারাত্মক টেস্ট। তো চলুন বন্ধুরা, রেসিপিটি ঝটপট দেখে ফেলুন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। প্রথমেই না আমি এখানে কয়েক পিস চিকেন ছিল, তো সেটাকে জলের মধ্যে এখানে আমি বসিয়ে দিয়েছি। একটা সসপ্যানের মধ্যে জল দিয়েছি আর সাথে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। ওই মোটামুটি যখনই বাড়িতে চিকেন আসে তখন কিন্তু কয়েক পিস চিকেন, মানে বোনলেস দেখে চিকেন, আমি না ওটাকে সরিয়ে রেখে দিই, মানে সলিড পিসগুলো আর কি। তো এই মাঝে মধ্যেই এই সব টুকিটাকি রেসিপি বানাবো বলেই আর কি চিকেনটাকে সাইড করে রেখে দিই। তো এই ধরো এখন আমি চিকেনটাকে বের করে নিয়েছি, নিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি এই স্যান্ডউইচটা বানাবো বলে। তো মাঝে মধ্যেই কিন্তু আমি এই জিনিসটা করি। তারপরে এদিকে নিয়ে নিয়েছি একটা গাজর আর শশা। সেই শশা গাজরটাকে আমি ছাড়িয়ে নিলাম, শশাটাকে ছাড়াইনি, গাজরটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে একটা গামলির মধ্যে, ঝাঁঝরির মধ্যে এখানে বেশ কিছুটা টক দই আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এই টক দইটাই কিন্তু কাজে লাগবে, কারণ বাইরের যেসব স্যান্ডউইচ বানায় না তারা কিন্তু ওই স্যান্ডউইচের মধ্যে না অনেকটা পরিমাণে মেয়োনিজ দেয়, আর এই সব মেয়োনিজ কিন্তু খাওয়া কিন্তু খুব একটা ভালো নয়। তাই আমি বাড়িতে একদম হেলদিভাবে আর যেটা খাওয়া ভালো সেই জিনিসটা দিয়েই কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করছি। তো যাই হোক, এবার কিন্তু আমি এই দিকে নিয়ে নিয়েছি গাজরটা আর শশাটা। শশা আর গাজরটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এতক্ষণে কিন্তু আমার চিকেনটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু চিকেনটাকে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা হাত দিয়ে দিয়ে না চিকেনগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে চাকু দিয়ে কিন্তু কেটেও নিতে পারেন, তবে হাত দিয়ে এটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে আমার। তো মোটামুটি চিকেনটা, সমস্ত চিকেন আমি ছাড়িয়ে নিয়েছি আর সাথে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিকেনগুলো। আর এইদিকে শশা থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে, তাই শশাটাকে ভালো মতন জল চিপে নিয়েছি আর সাথে গাজরটাও কিন্তু জল আমি একদম চিপে নিয়েছি। এবার এদিকে যেই টক দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেই জল ঝরানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এইদিকে একটা চিজের কিউব নিয়েছি গোটা, তো সেই চিজের কিউবটা কিন্তু আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই স্যান্ডউইচের স্বাদটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, খেতে দারুণ টেস্ট হবে। অবশ্যই কিন্তু আপনারা এই চিজটা দেওয়ার চেষ্টা করবেন। তো চিজটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা সমস্ত কিছু ভালো মতন কিন্তু মেখে নেব। আর হ্যাঁ, এখানে এখন আপনাদেরকে একটা কথা বলি, এই স্যান্ডউইচটা যখনই বানাবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু শশা গাজরের জলটা কিন্তু ভালো মতন চিপে নিতে হবে, আর সাথে টক দইয়ের কিন্তু এক্সট্রা জলটাকেও ঝরিয়ে নিতে হবে। তবেই কিন্তু এই স্যান্ডউইচের পুরটা এইরকম একদম আঠালো টাইপের হবে। তো মোটামুটি আমার স্টাফিংটা রেডি হয়ে গেল। আর এইবারে আমি এই দিকে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। আর ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানালে না একদম ওপরটা না বেশ মচমচে হয়, কারণ আমি কয়েকবারই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখেছি এই ব্রাউন ব্রেড দিয়ে বানালে দারুণ টেস্ট লাগে। অবশ্যই আপনারা এটা দিয়েই কিন্তু বানাবেন। এবার কিন্তু আমি 4 পিস পাউরুটি এখানে আমি নিয়ে নিয়েছি, আর সাথে আমি একটু ওপর থেকে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা বলি, আপনারা যদি টমেটো কেচাপ না দিতে চান, এর বদলে ধনেপাতা পুদিনার চাটনিও কিন্তু এর ওপর থেকে দিতে পারেন, তবে অবশ্যই কিন্তু চাটনিটা একটু ঘন হবে। তারপরে কিন্তু আমি টমেটো কেচাপটা দিয়ে এখানে বেশ খানিকটা পরিমাণে কিন্তু আমি পুর দিয়ে দিয়েছি। মানে এই স্টাফিংটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, মানে একটা বাইট যখন নেবে না তখন চারিদিক থেকে যেন স্টাফিং বেরিয়ে আসে, এই রকম পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো ওই যে ব্যাস, আর তো কিছু বলার নেই। এইবারে কিন্তু স্টাফিংটা ভরে ভরে দেওয়ার পরে ওপর থেকে আরও একটা রুটি চাপিয়ে দিলাম, আর সাথে এই দিকে তাওয়ার মধ্যে কিন্তু বাটার, ঘি, তেল যে যা খুশি দিয়ে এটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় এই টেস্টি স্যান্ডউইচটা। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিলাম, বলে দিলাম। এবার আপনারা বাড়িতে বানিয়ে খান এবং বাচ্চাদেরকে স্কুল টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব খুশি সহকারে এই স্যান্ডউইচটা খেয়ে নেবে, আর এটা একদমই কিন্তু হেলদি স্যান্ডউইচ। আপনারা চাইলে চিজটাকে স্কিপ করতে পারেন। তো যাই হোক, সমস্ত স্যান্ডউইচ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি।
আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার ভিডিও তো দেখেন, তবে অনেকেই আছেন লাইক কমেন্ট করেন না। তো তাদেরকে অনুরোধ করব, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করে দেবেন, আর পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি। যারা জানে না তাদের দেখার সুযোগ করে দেবেন। আর কেউ যদি নতুন এসে থাকেন ফেসবুক চ্যানেলে, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি প্রায়ই দেখতে পারবেন। সত্যি কথা বলতে স্যান্ডউইচটা একটা বাইট নেওয়ার পরে না মুখের ভেতরে জাস্ট ধামাকা হচ্ছিল, খেতে কিন্তু মারাত্মক টেস্ট লাগছিল। এই রকম স্যান্ডউইচ পেলে না আমি ভাত রুটি ছেড়ে কিন্তু এই স্যান্ডউইচটাই সারাদিন খাবো। তো যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি এই দিকে ছেলেকে টিফিন বক্সে দিয়ে দিলাম। আর সত্যি কথা, আজকে ছেলে কিন্তু এই স্যান্ডউইচটা খেয়ে বাড়িতে ফিরে এসে বলল, মা স্যান্ডউইচটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো যাই হোক, আজ আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।